সঠিক পথে ছিলেন। কিছু মানুষ আছে, কিছু গোষ্ঠী আছে, কিছু দল আছে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে, মিথ্যা কথা বলে অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই, অথচ আমরাই জুলাই সনদ তৈরি করি। সংস্কার আমাদের। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। এটা একটা বিশাল সংস্কার ছিল। তিনি মিডিয়াকে মুক্ত করে দিয়েছিলেন, বিচার বিভাগকে স্বাধীন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছেন। কি ঠিক কথা না ভুল কথা বলতেছে? এবং তিনি মেয়েদের শিক্ষার জন্য ক্লাস 12 পর্যন্ত অবধি করেছেন, ঠিক না? আজকে আমার প্রধানমন্ত্রী তিনি বলেছেন মেয়েদের ডিগ্রি পাস করবে, কোনো বেতন দিতে হবে না ইনশাআল্লাহ। এই যে মানুষের পক্ষে, মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজগুলো, এই কাজগুলো আমরা দেশের যে বেগম খালেদা জিয়া 2016 সালে প্রথম ভিসার ছাড় দিয়েছিল সংস্কার। আমরা লড়াই করেছি আমার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 14-15 বছর। আমরা 2021 সালে 22 সালে আমরা 31 দফা দিয়েছিলাম সংস্কার কর্মসূচি। এগুলো আমাদেরই করা। সুতরাং যখন আপনারা মানুষকে বলেন যে বিএনপি এই সরকার তারা সংস্কার করতে চায় না, মিথ্যা কথা বলে। আমরা পরিষ্কার করে বলছি, মিথ্যাচার করবেন না, জনগণ আপনাদেরকে ক্ষমা করবেন। বন্ধুগণ, আমরা প্রতিটি শর্ত জুলাইয়ের আমরা পালন করি। আমরা তখনই বলেছিলাম যে বিষয়গুলো সম্ভব নয়, আমরা তখনই বলেছিলাম নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। আমরা সেগুলো কথা কয় না, ওখানে আমরা নাকি জুলাই সনদ করেছি। আমরা জুলাই সনদ করেছি, পরিষ্কার করে বলছি। আমরা সই করেছি, ঘোষণা করেছি, আমরা তৈরি করেছি। সুতরাং আমি পরিষ্কার করে বলি, একটা দল আছে ধর্মের নামে রাজনীতি করে, তো নামটা জানেন তো দলটার? ওয়াইতে কি দলটার নাম কি? জোরে কইলে হবে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কথা বলবে, মিথ্যা মিথ্যা কথা, ধর্মের কথা বলবে, আর মিথ্যা কথা বলবে। এই করে রাজনীতি হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে নিতে হবে। তখন ভীষণ ভাবে ঢাকঢোল বাজাচ্ছিল, ক্ষমতা এসে গেছে, ঠিক না? নির্বাচনের আগে খুব ছিল না, এসে গেছে জামাত এসে গেছে, উঠে গেল। মনের ভোট দিছে কাতে করেন না কেন ভাই? হ্যালো, আসলে জামাত আসবে? জামাত ভবিষ্যতে আসবে মনে করেন? ভাই পরিষ্কার করে বলছি, এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে, খুব পরিষ্কার করে। কেন? এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল। আমাদের যারা যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে হত্যা করেছিল। আমাদের মা বোনদের সংগ্রাম বিনষ্ট করেছিল। কোনো মতেই তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারি না, এই দেশের মানুষ পারে না। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, গণতান্ত্রিক ভাবে হতে চাই। তার অর্থ এই নয় যে আপনারা দেশের স্বাধীনতার বাইরে কথা বলবেন, অস্তিত্বের বিরুদ্ধে কথা বলবেন, আর আমরা সেগুলোকে মেনে নিয়ে কাজ করবো। এই দেশে মানুষটা করতে দেবে। সব শেষে ভাই আর কথা কই বলতে আমরা, আমি সরকারি কর্মকর্তা